নির্বাচনে আসলে এক এক দল আসবে, তারা খেয়ে তারপরে চলে যাবে, তাহলে তো আমাদের কি সংস্কার হচ্ছে না। এভাবে আমাদের সংস্কার করেই তারপর নির্বাচন করতে হবে। যেহেতু দেশ অনেক পিছিয়ে আছে, এটা যখন আমাদের মাঝে সংস্কার হবে তাহলে আমাদের জাতির জন্য ভালো হবে। এই জন্যে আগে সংস্কার দরকার, তারপর হচ্ছে নির্বাচন। নির্বাচনে আসলে এক এক দল আসবে, তারা খেয়ে তারপরে চলে যাবে, তাহলে তো আমাদের কি সংস্কার হচ্ছে না। এভাবে আমাদের সংস্কার করেই তারপর নির্বাচন করতে হবে, যাতে দেশ উন্নতি হয়, মানুষের স্বাভাবিক অবস্থা থেকে সচ্ছল হতে পারে। এটাই মানুষের সবার কাছে আগে কাম্য। আগে আমরা যদি নির্বাচন দিয়ে দিই, দেখা যায় তারা আসবে, তাদের ক্ষমতা, বিএনপি বলেন, অন্য পার্টি বলেন, যারাই আসুক না কেন, যে জাতি আসুক না কেন, তারাই চাইবে তাদের ক্ষমতা আগে প্রয়োগ করবে, তারা তাদের প্রতিশোধ নিবে, তারপরে সংস্কার করবে। কেউ চাইবে না যে না আমরা আগে সংস্কার করি, তারপরে আমার দলকে আমি সাপোর্ট করি। এভাবে কোনো দলই চায় না। সবাই চায় যার যার জাতিকে সে বাঁচাইতে চায়। বিএনপি ব্যতীত তো আর কোনো দল। জি, এই যে বিষয়গুলো আছে, দেখা যায় কি আমাদের বাংলাদেশের অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে বর্তমানে যে চাঁদাবাজি হচ্ছে, এটা দেখা যায় বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, অনেকেই করতেছে। এগুলো দেখা যায় অন্য দলের ভিতরে বইলে তারপরে এরা বিভ্রান্তি ছড়াইতে আছে। আবার অন্য দল, বিএনপির দল বলেন অথবা আওয়ামী লীগের দল আছে, তারা এরকমেরই কইরা তাদের বিভ্রান্তি ছড়াইয়ে মানুষের মাঝে এরকম একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতে চাইতেছে, যাতে মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, যাতে মানুষ কি তাড়াতাড়ি চায় যেন একটা ভোটটা তাড়াতাড়ি হয়, নির্বাচনটা তাড়াতাড়ি হয় এবং তাদের দখলটা তাড়াতাড়ি যেন নিতে পারে, এই বিষয়টা তারা চাচ্ছে না। এগুলো মিথ্যে বললে তো মিথ্যে বললেও তো ভুল হবে। আর যেগুলো দেখা যাচ্ছে অনলাইনে আমরা যেগুলো দেখতেছি, মোবাইলের মাধ্যমে, এই অনলাইনে যে নিউজগুলো দেখতেছি, তারপরে বিভিন্ন স্থানে আমরা যেটা দেখতেছি, এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে তাদের লোকই, তারা যদি মিথ্যা পরিবেশন করতে হবে, তারা যদি একটা নিউজ হয়েছে, এটা একজন ব্যক্তি কাজটা করার পরে তারা যদি নিউজ করে দিতে পারছেন না এই লোকটা আমাদের না, এটা একটা কারসাজি সাজানো, এরকমের আমরা কোনো নিউজ পাই না। শুধুমাত্র আমরা এতটুকুই দেখতে পাচ্ছি যে বিএনপির লোক করেছে, তার পরিবর্তিতে কোনো নিউজ আমরা পাই না যে এটা মিথ্যে বা এটা কোনো সাজানো গোছানো এরকমের একটা বানোয়াট ঘটনা, আমরা এরকমের কোনো নিউজ দেখতে পাই না। আমরা শুধু এতটুকুই দেখতে পাচ্ছি যে বিএনপির লোক অমুক জায়গায় হামলা করেছে, অমুক জায়গায় হামলা করেছে, এভাবে দেখতে পাচ্ছি। তারা যে অপরাধ করেছে দেশের ভিতরে, তারা যেরকম স্বৈরাচার চালিয়েছে, এই হিসাবে তাদের জন্য এটা দেশের জন্য একটা ভালো উদ্যোগ হয়েছে। এটা সবার জন্য, সব জনগণের জন্যই ভালো হয়েছে।